নমস্কার, আমি রাজা কুন্ডু, একজন ইন্ডিপেন্ডেন্ট শেয়ার ট্রেডার এবং ট্রেনার। এটি আমার একটি নতুন চ্যানেল। প্রিভিয়াস চ্যানেলটি ব্যান্ড হয়ে গেছে কমিউনিটি প্রবলেমের জন্য। জানি না কারা স্ট্রাইক দিয়েছিল। তো সে জায়গা থেকে এটা নতুন চ্যানেল। এই চ্যানেলটি থেকে আজকে আমার এটা 3 নম্বর ভিডিও হবে। আমি ভিডিওগুলো আপলোড করতে থাকবো। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার রয়েছেন তারা যখনই ভিডিওটি দেখবেন আশা করি তারা আপনার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান প্রেস করবেন। যারা নতুন সাবস্ক্রাইবার, যারা নতুনভাবে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন এবং তারাও আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশান প্রেস করবেন। আমার মেন উদ্দেশ্য হচ্ছে সুইং ট্রেডিংয়ের মাধ্যমে মান্থলি এবং ডেলি কিভাবে আপনারা আর্নিং করতে পারেন সেটাই হচ্ছে মেন লক্ষ্য। আমি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস অবশ্যই আপনাদের শেখাবো এবং সেই শেখানোর মাধ্যমে কিভাবে আপনারা এন্ট্রি এক্সিট করবেন সেটা আমরা বুঝবো। ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মাধ্যমে আমরা শিখব মার্কেট থেকে কিভাবে ভালো শেয়ারকে তুলে নিয়ে সেটাকে ইনভেস্ট করা যায়। আর হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে আমরা শিখব কিভাবে আমরা কখন এন্ট্রি এক্সিট করব, প্রাইস অ্যাকশন থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা শিখব। তো এখন রিসেন্ট যে সমস্যাটা যেটা দেখা দিয়েছে যে আমাদের শেয়ার মার্কেট একটু টলমলো অবস্থায় রয়েছে, তার কারণ ডোনাল্ড ট্রাম্প 50% আপনার ট্যারিফ আমাদের ওপর চাপিয়ে দিয়েছে উইদাউট রিজন। সে একটা রিজন দেখাচ্ছে যে আমরা রাশিয়া থেকে কেন তেল কিনছি। তো সেই জায়গা থেকে রাশিয়া থেকে যেহেতু তেল কিনছি তার ফলে রাশিয়া শক্তিশালী হচ্ছে এবং সেখান থেকে সে কী করছে, ইউক্রেনের ওপর যুদ্ধ করছে। তো এই সমস্ত মানে ছেদো কথাবার্তা তারা সে তো বলছে, কিন্তু আমাদের যে গভর্নমেন্ট সেই জায়গা থেকে একদম পিছুপা হয়নি। কারণ আমরা ইন্টারন্যাশনাল জায়গা থেকে যেখানে আমাদের সুবিধা হবে সেখান থেকে আমরা সেটা কিনবো। আর আমরা যদি দেখি সেই ভারতের স্বাধীনতার সময় থেকে রাশিয়া কিন্তু আমাদের বন্ধু। তো সুতরাং বন্ধুর সঙ্গে তো আমরা বন্ধুত্ব রাখবই। তো এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু। তো যাই হোক, আমরা এই ক্ষেত্রে আমরা দেখব যে মার্কেটের মুভমেন্টটা আমরা দেখব। তো মার্কেটের মুভমেন্ট একটু মানে আপ ডাউন করছে। আগে আমাদের এফআইআইসের ওপর আমাদের কি করতে হতো, মানে ডিপেন্ড করতে হতো। তো এখন যেহেতু লাস্ট 2-3 বছর ধরে ডিআইআইস আমাদের অনেক শক্তিশালী হয়ে গেছে, যার ফলে মার্কেট কিন্তু সেইভাবে পড়ছে না। তার কারণ আমরা দেখেছি লাস্ট 3-4 মাসেও যে আমাদের কাছে যে রিপোর্ট রয়েছে, মিউচুয়াল ফান্ড কিন্তু প্রায় 25 থেকে 30 হাজার কোটি টাকা কিন্তু মিউচুয়াল ফান্ডে ভারতবাসীরা ইনভেস্ট করছে। তো এই যে সেই যে হিউজ অ্যামাউন্ট অফ টাকা সেটা আপনার ঘুরে ফিরে কোথায়, শেয়ার মার্কেটে ইনভেস্ট হচ্ছে, যার ফলে আমাদের মার্কেট কিন্তু পড়ার চান্স নেই। একটুখানি কারেকশান হবে এবং আমাদের সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি আছেন, তো সেই ক্ষেত্রে তারা জানে যে হাউ টু হ্যান্ডেল আমেরিকা এবং কিভাবে আমরা আমরা আমাদের যে এই যে ট্রেড ডেফিসিট যেটা রয়েছে সেটাকে আমরা কি করে ওভারকাম করে উঠতে পারবো সেটা তারা ভালো মতোই জানে। সেইভাবে কিন্তু আমরা সেইভাবেই এগোচ্ছি। কিছু দিনের সময়ের জন্য এই মার্কেটটা একটু মানে আপ ডাউন করবে, কিন্তু পরবর্তীকালে এই মার্কেট কিন্তু আস্তে আস্তে উঠে যাবে। তো আমরা আজকে যে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে আমরা ইটিএফ নিয়ে আলোচনা করব। কারণ এই মার্কেটে পার্টিকুলার কোন শেয়ারে আপনি ইনভেস্ট করবেন সেটা একটুখানি প্রবলেমেটিক হতেই পারে। আপনি ভাবলেন যে এই শেয়ারটা ইনভেস্ট করব, দেখা গেল সেই শেয়ারটা 10 দিন 15 দিন 1 মাস 2 মাস আপনার নিচে পড়ে থাকতেই পারে, যেহেতু এখন এই ধরনের মানে টালমাটাল অবস্থা চলছে। তো সব থেকে সেফেস্ট ইনভেস্টমেন্ট হবে ইটিএফ। ইটিএফটা কি? ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। যেই সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো এক্সচেঞ্জে ট্রেডিং হয় সেগুলোকে বলা হয় ইটিএফ। এবং আমরা জানি যে নিফটি 50-র নাম শুনেছি, মিড ক্যাপ 100-এর নাম শুনেছি, স্মল ক্যাপ আমরা 250-র নাম শুনেছি। তো নিফটি 50 অর্থাৎ নিফটির যে 500টা যে কোম্পানি যেটা রয়েছে সেই 500টা কোম্পানির মধ্যে থেকে প্রথম সারির যে 50টা কোম্পানি, অর্থাৎ যার মধ্যে টোটাল ভ্যালু রয়েছে আপনার ওয়েটেজ থেকে, অর্থাৎ মার্কেট ক্যাপিটালাইজেশন থেকে, যেটা প্রথম সারির কোম্পানি 50টা, সেই প্রথম সারির কোম্পানিটাকে বলা হয় নিফটি 50। তো সেই নিফটি 50 আমরা যদি ইনভেস্ট করতে চাই তাহলে আমাদের অপশান অথবা ফিউচারের মধ্যে দিয়ে আমাদের ইনভেস্ট করতে হয়। সেটা খুবই রিস্ক এবং যারা এক্সপার্ট ট্রেডার না হলে সেই ক্ষেত্রে ট্রেডিং করতে পারবেন না। তো আমরা যদি ইটিএফে ট্রেড করতে চাই তাহলে সব থেকে বেস্ট হবে নিফটি 50-র শেয়ারটা নেব এবং নিফটি 50-র যে আমাদের যে মিউচুয়াল ফান্ডের যে ইটিএফটা আছে সেটাতে আমরা বাই অন ডিপ করব। অর্থাৎ যখন দেখব সাপোর্ট লেভেলে এসে গেছে, সেই সাপোর্ট লেভেল থেকে
আমরা ইনভেস্ট করব, যখন রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে যাবে তখন সেখান থেকে আমরা প্রফিট বুক করব। এতে সুবিধাটা কি হবে, আমি মার্কেটটাকেও আমাদের বোঝার দরকার হচ্ছে না, কারণ নিফটি যেইভাবে উঠছে, নিফটি যদি নামে অর্থাৎ মার্কেটও নামছে এবং আমরা জানি নিফটি একটা নেমে একটা স্টেবল পজিশনে আসবে, সেই সময় আমরা ইনভেস্ট করব এবং ইনভেস্ট করার পরে যখন আবার মার্কেট আস্তে আস্তে ওপরে উঠবে তখন আমরা সেল করব। আজকে আমরা যেটা আলোচনা করব নিফটি 50 নিপনের ইটিএফ নিপন নিফটি বিজ। আমি কিন্তু প্রমোশন করছি না এই কোম্পানির, আমাদের নিফটি 50 বিজে যেহেতু এটা খুব ভালো একটা মানে ইটিএফ, এখানে আপনার ইউএম অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট প্রায় 50,000 কোটি টাকা এবং এটার এক্সপেন্স রেশিও অনেক কম, 0.4, অর্থাৎ 100 টাকায় আপনার হচ্ছে 4 পয়সা লাগছে। তো সেই ক্ষেত্রে কি হবে, এইটাতে যদি আমরা বাই অন ডিপ করি তাহলে কিন্তু এই ইটিএফ থেকে আমরা মান্থলি 3 থেকে 5% আর্নিং করতে পারি। এটা ডিপেন্ড করছে আপনি এন্ট্রি এবং এক্সিট কখন করছেন। তো আমরা আসুন এটাকে ডিটেল অ্যানালিসিস করি যে কোন সময় আমরা এটাতে ইনভেস্ট করা যাবে, কখন আমরা ইনভেস্ট করব। আমাদের কাছে দেখুন নিপন ইন্ডিয়া নিফটি এখানে খোলা রয়েছে। এটার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে 50,104 কোটি টাকা, পিই রয়েছে, প্রাইস টু আর্নিং 22 টাকা রয়েছে, এক্সপেন্স রেশিও ইজ ভেরি লো, মানে 0.04, এবং এটা নিফটি বেঞ্চমার্ক 50-র মধ্যেই রয়েছে। এক বছরে এটা রিটার্ন একদম সামান্য দিয়েছে, কারণ নিফটির পারফরমেন্স এক বছরে সেরম নেই, তো যার ফলে এটা প্রায় 4%-এর কাছাকাছি। যদি 3 বছরের সিএজিআর দেখা হয় তাহলে 13.4, এবং 5 বছরের যদি আমরা সিএজিআর দেখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা 18% কিন্তু সিএজিআর। অর্থাৎ আমরা যদি ব্যাংকে যদি এফডি করি তাহলে সেই তুলনায় কিন্তু আমরা 3 বছরে কিন্তু রিটার্ন অনেকটাই বেশি পেয়েছি। যদি 1 বছর হিসাবে যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেরকম পারফরমেন্স নেই। যদি আমরা এটাকে সুইং ট্রেডিং হিসাবে নিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একমাত্র আর্নিং আমরা করতে পারবো। এখানটাতে আমরা পোর্টফোলিওতে চলে আসি। পোর্টফোলিওতে দেখব যে এটার এক্সপোজার কি আছে, অর্থাৎ অ্যাসেট অ্যালোকেশন কিভাবে রয়েছে। লার্জ ক্যাপে রয়েছে 98.72, মিড ক্যাপে জাস্ট 0.97% এবং আদারে 0.3%, অর্থাৎ টোটালটাই কিন্তু লার্জ ক্যাপের মধ্যেই এটা ইনভেস্ট করা রয়েছে। এর এক্সপোজারটা আমরা যদি দেখি কোন কোন সেক্টরে এটা আপনার মানে এক্সপোজ রয়েছে, মানে টোটাল ইনভেস্টেড রয়েছে। ফাইন্যান্সিয়াল সেক্টরে 33% এবং ইনফরমেশন টেকনোলজিতে রয়েছে 13% এবং আদার অটোমোবাইলে রয়েছে 6% এবং ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু 5% রয়েছে। অর্থাৎ বিভিন্ন সেক্টর অ্যালোকেশনটাও কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে। এবং এই ক্ষেত্রে এরা কোন কোন নিফটি 50-র মধ্যে কোন কোন মানে শেয়ারগুলোতে বেশি আপনার হচ্ছে ওয়েটেজটা রয়েছে। আমরা যদি পার্টিকুলার ইনভেস্টমেন্ট যদি ধরুন কোনো পার্টিকুলার একটা ব্যাংকে আমরা যদি করতে যাই সেই ক্ষেত্রে আমাদের রিস্ক থাকতেই পারে, কিন্তু যদি আমি একটা বাকেট যদি নিয়ে নিই তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমাদের সুবিধাটা হচ্ছে ইনভেস্টমেন্ট করতে সুবিধা হবে, রিস্কটাকে অনেক কম এবং পার্টিকুলার একটা অ্যাভারেজ ইনকাম আমরা কিন্তু পাবো। যেমন ধরুন এখানে 13.1% হচ্ছে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক কিন্তু 9%, রিলায়েন্স রয়েছে 9%, ইনফোসিস রয়েছে 5%, ভারতী এয়ারটেল রয়েছে, লারসন অ্যান্ড টুব্রো রয়েছে, আইটিসি রয়েছে, টাটা রয়েছে, অ্যাক্সিস ব্যাংক রয়েছে। অর্থাৎ সমস্ত বড় বড় যে লার্জ ক্যাপ কোম্পানিগুলো, এখানে আপনার বাজাজ ফাইন্যান্স রয়েছে, হিন্দুস্তান ইউনিলিভার রয়েছে, ইটার্নাল অর্থাৎ জোম্যাটো রয়েছে, এইচসিএল টেকনোলজিসও রয়েছে। অর্থাৎ প্রত্যেকের সেক্টর ওয়াইজ কিন্তু এখানে দেওয়া রয়েছে কোন সেক্টরে কত পার্সেন্ট অনুসারে এটা ইনভেস্টমেন্ট মানে করেছে। তো সেই জায়গা থেকে যদি আমাদের মনে হয় যে না আমরা একটু মানে হালকাভাবে এটাকে না নিয়ে সঠিকভাবে যদি ইনভেস্ট করতে চাই এবং রিস্ক ফ্রি ইনভেস্ট করতে চাই, অর্থাৎ রিস্ক ফ্রি বলে কিছু হয় না, কারণ শেয়ার মার্কেটে আপনাকে রিস্ক নিতেই হবে এবং আপনাকে ভালো মতন বুঝতে হবে যে কোন সময় আপনি ইনভেস্ট করবেন, কোন সময় আপনি সেখান থেকে এন্ট্রি করবেন, এক্সিট করবেন। দেখুন আমার এই যে সফটওয়্যার যেটা রয়েছে এটাতে পুরোপুরি বাই সেলিং কিন্তু অটোমেটিক একটা বোঝানো আছে। এখানে আপনার সাপোর্ট আছে, দেখুন এই যে এটা সাপোর্ট রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে এবং কোন সময় বাই করতে হবে কোন সময় সেল করতে হবে সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে। অর্থাৎ এতে 95% কিন্তু আমরা কিন্তু শিওর হয়ে যাব এন্ট্রি এক্সিট পয়েন্টে। ম্যাক্সিমাম মানুষ আপনার এন্ট্রি এক্সিট পয়েন্টটাই তারা বুঝতে পারে না, কিন্তু এই সফটওয়্যারটাতে টোটালটাই আপনার কি করে দেওয়া রয়েছে, মানে হোয়েন টু বাই হোয়েন টু সেল।
তো এটা সবথেকে একটা বড় ফ্যাক্টর, এবং আপনাকে এইখানটাতে মুভিং অ্যাভারেজটাকেও সেইভাবে সেটিং করা আছে, এবং তার সাথে টোটাল সাপোর্ট রেজিস্ট্যান্সও রয়েছে। যদি এখন আমরা দেখি যে নিফটিতে কি ইনভেস্ট করা যাবে, দেখুন নিফটি মোটামুটি চলে গেছিলো এখানে নিফটি বিজে এটা এখন আছে 2 টাকা 75 পয়সা, মানে পার্টিকুলার একটা আপনার ইটিএফ। তো আমার যদি মনে হয় যে আমরা 1 লক্ষ টাকা ইনভেস্ট করব, তাহলে এটার রেজিস্ট্যান্স পয়েন্ট কোথায় ছিল? রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল 290, এবং এটা নেমেছিল কোথায়? লাস্ট এটা নেমেছিল 276। দেখুন ঠিক এই জায়গাটাই কিন্তু সাপোর্টের জায়গাটাই টোটাল রয়েছে 275। তো আমরা সোমবার মঙ্গলবার ওয়েট করব। যদি সোমবার মঙ্গলবার যদি দেখি যে এটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, তাহলে নেক্সট আপনার হচ্ছে সাপোর্ট হবে 265, এবং 265 কিন্তু একটা সুন্দর জায়গা থাকবে। অর্থাৎ এখানে যদি 265 পর্যন্ত আসে, তাহলে একটা বেটার চান্স হচ্ছে বেশি করে আপনারা ইনভেস্ট করা। তার কারণ অলরেডি আপনার 275-এ একটা সাপোর্ট জোন রয়েছে, এবং যদি সেটা যদি এবার মানে ডাউনের দিকে যায় নিফটি, তাহলে সেই ক্ষেত্রে কী হবে? 265-এ গিয়ে কিন্তু একটা সাপোর্ট নেবে, এবং সেটাও যদি মানে ডাউনের দিকে চলে যায়, সেটা সম্ভাবনা অনেকই কম। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার 250 কিন্তু একটা পরের সাপোর্ট রয়েছে, তো ওইটা ভেঙে গিয়ে 250। তো এটা হচ্ছে একদম বেস্ট বাই যদি নামে, কিন্তু অত দূর নামার সম্ভাবনা নেই, এবং ভারতের অর্থনীতি অতটা মানে দুর্বল নয় যে এই ডোনাল্ড ট্রাম্পের 50% ট্যারিফের জন্য সেটা নেমে যাবে। তো এখানে একটা আপনার সোমবার আপনারা দেখবেন যে এটা কি পজিশানে আছে। যদি দেখা যায় যে এটা ব্রেক ডাউন হয়েছে, তাহলে ওয়েট করতে হবে 265 পর্যন্ত। যদি দেখা যায় যে না এটা ব্রেকআউট হচ্ছে, তাহলে এই সোমবারের ক্যান্ডেলটা যে প্রিভিয়াস যে ক্যান্ডেল ফ্রাইডের ক্যান্ডেলকে ক্রস করে ওপর দিকে উঠছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে দেখতে হবে মানে 1 আওয়ারের ক্যান্ডেলটার মানে পারফরমেন্সটা কি রয়েছে। 1 আওয়ার যদি দেখা যায় যে আপনার মানে পারফরমেন্সের ক্ষেত্রে 1 আওয়ারটা 9টা 15-র ক্যান্ডেলটা প্রথমে দেখতে হবে। যদি 9টা, এবার তারপরে 10টা 15-র ক্যান্ডেল যদি দেখা যায় যে 9টা 15-র ক্যান্ডেলকে ক্রস করে ওপর দিকে হচ্ছে, তাহলে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট আপনার নেবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা তখন কিন্তু অ্যাকুমুলেট করতে পারবেন। তো এই ক্ষেত্রে সুবিধাটা যেটা রয়েছে, আপনার লসের সম্ভাবনা কম, কারণ পার্টিকুলার শেয়ারে যদি আমরা ইনভেস্ট করতে চাই, তাহলে আমাদের অনেক প্রবলেম আছে। তো কারণ পার্টিকুলার ধরুন আপনি এইচডিএফসি ব্যাংক বা XYZ কোনো একটা শেয়ার কিনলেন, সেটা আপনার তার কোয়ার্টার রেজাল্টের ওপর বেস করে কিন্তু ডাউনে যেতেই পারে। কিন্তু নিফটি 50-র ক্ষেত্রে সুবিধাটা আছে, এটা 6 মাসে আপনার কি হয়, টোটাল সেক্টর চেঞ্জ হয়। যে ভালো পারফর্ম করবে সে আপনার নিফটি 50-তে থাকবে, আর যে পারফরমেন্স খারাপ হবে সে নিফটি 50 থেকে বেরিয়ে আসবে। তো এতে সুবিধাটা রয়েছে, আপনার ভলিউমও বাড়বে, এবং আপনার মানে অলরেডি দেখেছেন প্রায় 50,000 কোটি টাকার ওপরে কিন্তু এই যে আপনার ইটিএফটা হোল্ড করে। তো সুতরাং কেউ যদি মনে করেন যে ধীরে ধীরে বছরে 20 থেকে 25% আর্নিং করতে চান, এবং টুকটুক করে আস্তে আস্তে মানে কম রিস্ক নিয়ে, তো সেই ক্ষেত্রে বলবো যে ইটিএফটা, এই নিফটি 50 ইটিএফটাকে তারা দেখতে পারেন। কারণ এখন হচ্ছে সময়, ইটিএফ কেনার সময় হচ্ছে যখন মার্কেট ডাউনে যাবে, সেই সময় আপনারা ইটিএফটা নেবেন। যখন মার্কেট আস্তে আস্তে উপরে যাবে, রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি চলে যাবে, সেই সময় আপনারা ইটিএফটা বেচবেন। ম্যাক্সিমাম মানুষ কি করছে, রেজিস্ট্যান্স পয়েন্ট অর্থাৎ মার্কেট যখন একদম ওপরে আছে, সেই সময় বাই করছে, বাই করার পরে কান্নাকাটি করছে নিচে তো নামবে। মার্কেটের নিয়মই হচ্ছে আপ ডাউন হবে, শেয়ারের আপ ডাউনের মধ্যে দিয়ে আপনাকে মানে মার্কেটে থাকতে হবে। এর জন্য এন্ট্রি পয়েন্টটাকে আপনাকে বুঝতে হবে, এবং এন্ট্রি পয়েন্ট যদি সঠিকভাবে বুঝতে পারেন, এই মার্কেট থেকে আর্নিং করা যাবে। মার্কেট কোনো কঠিন নয়, কিন্তু মার্কেটে ডিসিপ্লিন হতে হবে আপনাকে। যদি আপনি ডিসিপ্লিন ইনভেস্টর হন, এবং আপনার যদি ধৈর্য থাকে, যদি আপনি প্রপারলি চার্ট রিড করতে পারেন, সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে পারেন, তাহলে এই মার্কেট অবশ্যই আপনার। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই বলবো যে এই চ্যানেলটাকে বাড়াতে সাহায্য করুন, এবং আবার আগের মতন চ্যানেলটাকে শক্তিশালী করুন। আমার মেন লক্ষ্য হচ্ছে আপনারা যেন এই শেয়ার মার্কেটে যে ভুলভ্রান্তি যেগুলো আছে, সেগুলোকে কাটিয়ে যেন আপনারা এখান থেকে আর্নিং করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়েলদি থাকবেন। বন্দে মাতরম।